হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন জিনিস বানাবো। সেটা হচ্ছে এবিসি জেলি। জেলি বলতে পারো বা কিউব বলতে পারো, ছোট ছোট কিউবের আকারে। এবিসি জুস তো আজকাল সকলেই খাচ্ছে, তো এটাকে লং টাইম কনজারভেশন কিভাবে করা যেতে পারে সেই জন্য চিন্তা করছিলাম। তো দেখি আজকে জিনিসটা কি মেটেরিয়ালাইজ হয় নাকি। সাথে থাকো, দেখতে থাকো। কি নিয়েছি, এই ফ্রেশ একদম শীতের গাজর, আমলা আর বিট, মানে এ ফর আমলা, বি ফর বিট আর সি ফর ক্যারেট। চলো এবার ঝটপট বানিয়ে দেখি যে কেমন হয়। চলো, কেটে নিয়েছি সব কিছু। এবারে একটা মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করব। এটা কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হবে দেখেই মনে হচ্ছে, কারণ এর মধ্যে টক মিষ্টি সব জাতীয় জিনিসই পড়বে। তো আমার নো ডাউট এটা যেমন হেলদি হবে সেরকম টেস্টি হবে। নর্মালি আমাদের একটা চিন্তাভাবনা থাকে যে ও বাবা, হেলদি হেলদি মানে নিশ্চয়ই টেস্টি হবে না। তো দেখা যাক আজকে এটা কেমন হয়। আর জেলি আকারে দিলে বাচ্চারাও খেতে ভালোবাসবে, ওরা গামির মতো খেতে পারবে। তো সোজা পথে যদি ভালো হেলদি খাবার খেতে না চায়, কিন্তু একটু ইন্টারেস্টিং করে বানিয়ে দিলে নিশ্চয়ই ওরা খেতে ভালোবাসবে। এই যে আমড়াগুলো এবার দিয়ে দিলাম ফাইনাল। এবারে চলো এটাকে পেস্ট করে নিই। দেখো বানিয়ে নিয়েছি। এই যখন বানাচ্ছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে বানিয়েছি, আর এই জুসটা এরকম গাঢ় হবে। আর তারপরে এটাকে এখন কড়াইতে দিয়ে এটাকে ফোটাবো। আর কি দেবো এর মধ্যে, এই লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে দেবো যাতে একটু টক হয় জিনিসটা। দেখো এখনও ফুট আসেনি, ফুটটা আসুক। আর দেবো হচ্ছে আগার আগার, কেন আগার আগারটা না দিলে এটা জেলি ফর্মেশনটা হবে না। তো দেখা যাক কেমন দাঁড়ায়। একটু নুনও দিয়েছি, নুনটা দিলে কি হবে, একটু নুনটা দিলে টেস্টটা বাড়বে। ওই যে আগার আগারটা রয়েছে আমার ঘরে ছিল, তো এটা দিয়ে এরকম একটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এবার এটা তুমি ইচ্ছা করলে এর মধ্যে যদি তোমার মনে হয় সামান্য একটু মিষ্টির জন্য চিনি বা গুড় এটা একটু ইউজ করতে পারো। আর না দিলে কিন্তু না দিয়েও এটা ভালো লাগবে। চলো, এখনও ফুট আসেনি, ফুট হবে, ফুটুক জিনিসটা, ঘন হোক। হ্যালো মামা। হ্যালো। কি বানিয়েছি বলতো? এবিসি গাম, এ ফর আমলা, বি ফর বিটরুট, সি ফর ক্যারেট, সেটা দিয়ে জেলি বানিয়েছি। বাহ, ভালো। একটু ট্রাই করে দেখো। ওইটা ট্রাই করেছি আরেকবার। ভালো খেতে। ভালো খেতে? এটা খেলে তো দেখবি চকাচক স্কিন হয়ে যাবে। তাই? ওকে।